হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতে। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে প্রশান্ত বর্মা এবং রণবীর সিং এর ছবি রাক্ষস বলে ছবিটাকে নিয়ে। তো কদিন আগে একটা রিপোর্ট উঠে আসছিল যে এই ছবিটা নাকি শেলফড হয়ে গেছে। রণবীর সিং ওয়াকআউট করে গেছেন ছবিটা থেকে প্রোমো শুট করার পরে, এবং প্রডিউসারদের অলমোস্ট 25 কোটি টাকা লস হয়েছে। এরকম আপডেট উঠে আসছিল, আপনার সাথে শেয়ার করেছিলাম। রিসেন্টলি একটা ইন্টারভিউতে তেলেগু মিডিয়াকে প্রশান্ত বর্মা এটা জানিয়েছেন যে না, ছবিটা এখনো শেলফ হয়নি, কিছু প্রবলেমস এসছে প্রোডাকশন হাউস মানে মাইথি মুভি মেকার্স এবং রণবীর সিং এর মধ্যে, কিন্তু এখন ডিসকাশনস চলছে এবং তিনি চেষ্টা করছেন যাতে সবকিছু সর্ট আউট করে ব্যাক অন ট্র্যাক আসা যায়। এখনো ছবিটা পুরোপুরি শেলফ হয়ে যায়নি। তো এরকমই একটা আপডেট উনি দিয়েছেন। তো দেখা যাক আলটিমেটলি এই যে যা ইস্যুস হয়েছে তাদের মধ্যে, ক্রিয়েটিভ ডিফারেন্সেস যা বলা হচ্ছিল, সেগুলো আর কি আলটিমেটলি মিটে যাক এবং ছবিটা ব্যাক অন ট্র্যাক আসে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। বাট আশা করবো যে এটা হোক, কারণ রণবীর সিং এরও একটা কেরিয়ারে বুস্ট দরকার আছে। সে তার অনেকদিন ধরে বক্স অফিসের অবস্থা খুব একটা ভালো চলছে না। করণ জোহরের ছবিটা একমাত্র সেটা করণ জোহর ডিরেক্ট করেছে, নিজের ব্র্যান্ডিং প্লাস অনেক ভালো ভালো অ্যাক্টার্সরা ছিল, আলিয়া ভাট নিজে ছিল, অনেক কিছু মিলিয়ে ওই ছবিটা বক্স অফিসে তবু একটা সফলতা দেখেছিল। বাট রণবীর সিং এর অবস্থা খুব একটা ভালো চলছে না। তো আশা করবো ছবিটা ব্যাক অন ট্র্যাক আসুক, এবার দেখা যায় কি হয় আলটিমেটলি। পরবর্তী আপডেটটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তো তিনি মিশন মঙ্গলের যিনি ডিরেক্টর জগন শক্তি, তার সাথে কোলাবরেট করতে চলেছেন। জগন শক্তি অজয় দেবগনকে একটা গল্প শুনিয়েছেন, যেটা অজয় দেবগনের বেশ ভালো লেগেছে। এই মুহূর্তে তারা লজিস্টিক্স ইত্যাদি নিয়ে ডিসকাশন করছে। 2025-এর শুরুর দিক থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। দেখা যাক ছবির বিষয়বস্তু কি হয়, কোন জনরার হয়, সেগুলো দেখা যায়। পরবর্তী আপডেটটা হচ্ছে জুনায়েদ খানকে নিয়ে। তো তার প্রথম ছবি মহারাজা, সেটা নেটফ্লিক্সে মুক্তি পাবে 14 জুন। নেটফ্লিক্সে ডাইরেক্টলি মুক্তি পাবে এই ছবিটা। YRF এটাকে প্রডিউস করেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের ছেলেকে নিয়ে, মানে আরিয়ান খানকে নিয়ে। তো তার যে ওয়েব সিরিজ স্টারডম, সেটা শুটিং কমপ্লিট হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে শুটিং। তো দেখা যাক 2025-এ কখন এই সিরিজটা রিলিজ করে। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দারকে নিয়ে। তো এই ছবিতে আমরা ভিলেন হিসাবে দেখতে পাবো হচ্ছে সত্যরাজকে। ইয়েস, এটা আপডেট উঠে আসছে বিভিন্ন সোর্সেসের মাধ্যমে। আগে অনেকগুলো অন্য নাম উঠে এসেছিল, অরবিন্দ স্বামীর নাম উঠে এসেছিল, প্রকাশ রাজের নাম উঠে এসেছিল। বাট এখন শোনা যাচ্ছে সত্যরাজকে এখানে আমরা মেন ভিলেন হিসেবে দেখতে পাবো, যাকে আপনারা চেন্নাই এক্সপ্রেসের দীপিকার বাবা হিসেবে দেখেছিলেন। আর এছাড়া পরবর্তী আপডেটটা আগেন সত্যরাজকে নিয়ে। তো থালাইবার 171 কুলি ছবিতে সত্যরাজ থাকতে চলেছেন। এই আপডেটটা আমি আপনাদেরকে অনেক আগেই শেয়ার করেছিলাম যে লোকেশ নারায়ণ চেষ্টা করছেন যে সত্যরাজকে কাস্ট করার একটা ইম্পর্টেন্ট রোলে। শোনা যাচ্ছে রজনীকান্তের বন্ধুর রোলে আমরা সত্যরাজকে এই ছবিতে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের গোট বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে একটা গান হুইসেল পড়ু যে গানটা, সেটা বিজয় নিজে গেয়েছিলেন। শোনা যাচ্ছে ইউবান শঙ্কর রাজা নিজে কনফার্ম করেছেন যে আরো একটি গান থাকতে চলেছে, যেটা বিজয় নিজের গলায় গেয়েছেন। এই মুহূর্তে এই ছবির একটা শুটিং হচ্ছে, প্যাচ শুট হচ্ছে, যেই প্যাচ শুটের পার্ট বিজয় নন, বিজয়ের পোর্শনের শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই প্যাচ শুটটা হচ্ছে জয়রাম বলে অ্যাক্টরটাকে নিয়ে, নাইট শুট মোস্টলি হচ্ছে। এবং এই ছবির যে টিজার, সেটা বিজয়ের বার্থডে উপলক্ষে আসতে পারে। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের ছবি গুড ব্যাড আগলি, তার হায়দ্রাবাদে শুটিং চলছে রামোজি ফিল্ম সিটিতে। এর পরবর্তীতে একটা শিডিউল শুট হবে হচ্ছে রাশিয়াতে, যেখানে মোস্টলি এই ছবির অ্যাকশন পোর্শনসগুলোকে শুট করা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের ছবি তুফানকে নিয়ে। তো লাগে উড়াধুরা বলে যে গানটা, তার টিজার রিলিজ করে গেছিল, বাট সেখানে কোনো রিলিজ ডেট দেওয়া ছিল না। বাট এখন মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 28 মে এর গানটা আসতে চলেছে। দেখা যাক গানটা কিরকম হয়। টিজার নিয়ে অলরেডি অনেক হাইপ হয়েছে। আপডেটটা হচ্ছে ইন্ডিয়ানকে নিয়ে। তো ইন্ডিয়ান 2 রিলিজ হওয়ার এক মাস আগে 7 জুন ইন্ডিয়ানটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তো দেখা যাক এটা হিন্দি ভার্সনটাকেও রিলিজ করা হয় কিনা। ব্লকবাস্টার একটা ছবি ছিল, আমি হলে এলে তো আবার দেখতে যাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে হইচই বাংলাদেশের আপকামিং সিরিজ গোলাম মামুনকে নিয়ে, যেটা একটা স্পিন অফ সিরিজ আর কি। বুকের মধ্যে আগুনের যে ক্যারেক্টারটা ছিল, যেটা এই ক্যারেক্টারটাকে নিয়ে আর কি একটা স্পিন অফ সিরিজ হচ্ছে। তো তার একটা টিজার রিলিজ করে গেছে এবং জুন 13 এটা রিলিজ করতে চলেছে হইচই প্ল্যাটফর্মে। তো এর যে টিজারটা, সেটা দেখে আমরা লুকটা যেটা, সেটা কিন্তু অন্যরকম লাগছে। গোলাম মামুনের লুকটা ফার্স্ট সিজনের থেকে এটা আলাদা হয়েছে। এবং এটার গল্পটা হচ্ছে যে একজন পুলিশ অফিসার যে এখন কিন্তু রোগ হয়ে গেছে, সে কিন্তু ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেছে, তাকে পুলিশ খুঁজছে, এরকম টাইপের একটা স্টোরি হতে চলেছে। দেখা যাক কিরকম হয়, ট্রেলার ইত্যাদি কবে আসে। আমরা টিজারটার মধ্যে কিন্তু তাকে মার্শাল আর্টস ইত্যাদি করতে দেখছি, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তো দেখা যাক অপূর্বর প্রেজেন্টেশন কিরকম হয়, সে পারফর্মার খুবই ভালো। দেখা যাক এই সিরিজটার মধ্যে তাকে আমরা কিভাবে দেখতে পাই। পরবর্তী আপডেট হচ্ছে ধাড়ক 2 কে নিয়ে। তো ধাড়ক 2 এর অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো যে তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। ছবিটা এবছর 22 নভেম্বর রিলিজ করতে চলেছে। এবং এইটা কিন্তু তামিল ফিল্ম, যেটা 2018 সালে এসেছিল। মারি সেলভারাজের প্রথম ছবি পারিমারিয়ম পেরুমাল, আমি জানি না উচ্চারণটা আমি ঠিকঠাক করছি কিনা। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক, ওই ছবিটা দেখেছিলাম, অসাধারণ ছবি। ওই ছবিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানেও যদি দেখেন দলিত ইত্যাদি ব্যাকড্রপগুলোকে রাখা হয়েছে। ধাড়ক 1ও কিন্তু স্যারাটের রিমেক ছিল, বাট ওখান থেকে কিন্তু এই কাস্টের অ্যাঙ্গেলটাকে পুরো তারা সরিয়ে দিয়েছিল। এবং সেখানে কোথাও গিয়ে ধাড়ক কিন্তু অনেকটা ডাইলুটেড হয়ে গেছিল। সেখানে কিন্তু ওই গরিব বড় লোকই রেখেছিল ব্যাপারটা। বাট স্যারাট কিন্তু প্রচন্ড বেশি পলিটিক্যাল একটা ছবি ছিল। অন্যদিকে
এই যে পরিমাণন পেরুমাল যে ছবিটা, সেই ছবিটাও কিন্তু প্রচন্ড পলিটিক্যাল একটা ছবি। মারি সেলভারের যে প্রতিটা ছবি পলিটিক্যাল ছবি, তো সেটা কি হিন্দি ছবিতে এই এসেন্সটাকে মেনটেন করতে পারে, যে দলিত পলিটিক্সটা সেটা কি দেখাতে পারে, সেটাই দেখার মতো বিষয়। ফার্স্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে ম্যাডক ফিল্মসের আপকামিং ছবি মুঞ্জা, যেটা 7 জুন রিলিজ করবে। তার ট্রেলার রিলিজ করে গেছে, টিজারটা নিয়ে অলরেডি আমি কথা বলেছিলাম। তো এটা তো ব্রহ্মদৈত্য, বেসিক্যালি মারাঠিতে মুঞ্জা বলে, সেটাকে আমরা বাংলাতে ব্রহ্মদৈত্য বলি। তো সেটা এই ধরনের কাজ আমাদের এখানে হয়ে গেছে, সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, অভিরূপ ঘোষই করে ফেলেছিল। এটাও আর কি হরর কমেডি স্পেসের মধ্যেই হচ্ছে। ট্রেলারটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। গ্রাফিক্সের কাজ কয়েক জায়গায় খারাপ, বাট যে মানে পুরো ওয়ার্ল্ডটা সেট আপ করেছে এবং যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি দেখাচ্ছে, কি যে ওর ব্যাক স্টোরিটা হবে, সেখানে যে গ্রামের মধ্যে মহারাষ্ট্রের গ্রামে দেখাচ্ছে, সেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লাগছে, সেটা ঝলক দিয়েছে। বাট পুরো গল্পটা কিরকম হবে সেটা রিভিল করেনি। এবার এই মুন্নি বলে একটা মেয়েকে বিয়ে করবার তার কথা ছিল, কিন্তু সে পারেনি, এবং তাই জন্য সেটা তাকে ভেবে অন্য মেয়েদেরকে সে অ্যাটাক করে। একটাই ছেলে তাকে দেখতে পায় এবং সেটা নিয়ে আর কি কমেডিটাকে ক্রিয়েট করেছে। কমেডিটা ট্রেলারের মধ্যে যে প্রচন্ড ওয়ার্ক করেছে তা বলবো না, বাট বাকি হরর পোর্শনসগুলো যতটুকু দেখিয়েছে, যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করেছে, যেমন লুক অ্যান্ড ফিল লাগছে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তো মনে হচ্ছে ছবিটা হলে গিয়ে দেখবো। কমেডি পোর্শনগুলো ডিসেন্ট, ঠিক আছে। তো এই ছবিটার মধ্যে সেরকম কোনো পপুলার ফেসেস নেই। তো আশা করবো যে এই ছবিটার মধ্যে, যেহেতু এটা এই হরর ফ্র্যাঞ্চাইজেরই পার্ট, তো এখানে কোনো বড় যারা অলরেডি যেগুলো সেট আপ ফ্র্যাঞ্চাইজ, মানে স্ত্রী, ভেড়িয়া, এই ক্যারেক্টারগুলো যদি একটা ক্যামিও করাতে পারে তাহলে ভালো হয়, কারণ স্টারকাস্ট একেবারেই আননোন আর কি এই ছবিটার ক্ষেত্রে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ট্রেলার লেভেলে কিন্তু ওয়ার্ক করেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।